আছে সেটা হচ্ছে am am একটা হেল্পিং ভার্ব আবার দেখো ইজও কিন্তু একটা হেল্পিং ভার্ব am is এটাও একটা হেল্পিং ভার্ব তাহলে আর সরি এখানে আমরা বড় হাতের দিতে পারি এখানে যদি বলো যে আরটা কি হবে আরও কিন্তু একটা হেল্পিং ভার্ব আবার তারপরে দেখো আমরা যদি বলি এখানে আর এর পরে আমরা যদি বলি ওয়াজও কিন্তু একটা হেল্পিং ভার্ব ওয়াজ কি একটা হেল্পিং ভার্ব আবার যদি বলো ওয়্যারও কিন্তু একটা হেল্পিং ভার্ব তাহলে বন্ধুরা কতগুলো হেল্পিং ভার্ব আছে দেখো am is are was were তাহলে am is are was were এবার আমরা দিচ্ছি দেখো যে এ পর্যন্ত তো দেখা যাচ্ছে আমরা যদি বলি যে ডুটাও কিন্তু হেল্পিং ভার্ব ডু হচ্ছে কি একটা হেল্পিং ভার্ব তারপরে তোমরা যদি বলো যে ডিডও কিন্তু একটা হেল্পিং ভার্ব ডিডও কিন্তু একটা হেল্পিং ভার্ব তাহলে আমরা এখানে চলে যাই যে নেক্সট যেগুলো আছে সেগুলো তারপরে আমরা যদি বলি ডাজও কিন্তু আমরা একটা হেল্পিং ভার্ব হিসেবে ধরি ডাজও কিন্তু হেল্পিং ভার্ব তারপরে আমরা যদি বলি যে ডাজের পরে ক্যান কুড মে মাইট ক্যানকুডও হতে পারে ক্যানকুড কিন্তু অনেক সময় আমরা দেখি যে মডাল অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা হয় সো এগুলো অনেক সময় কি সাহায্য করে এবং নিজেও কিন্তু এগুলো অর্থ প্রকাশ করে তাহলে এটাও কিন্তু হেল্পিং ভার্বের মধ্যে কি হ্যাভ হ্যাজ এগুলো কিন্তু হেল্পিং ভার্ব তাহলে আমরা এখানে দিতে পারি যে হ্যাভ হ্যাজ তারপরে আমরা হেল্পিং ভার্ব দিতে পারি দেখো হ্যাভ হ্যাজ হ্যাডটাও দিতে পারি হ্যাডও কিন্তু আমাদের সাহায্য করে অর্থ করতে সাহায্য করে না হ্যাডও কিন্তু আমাদের অর্থ প্রকাশ করতে সাহায্য করে মানে যে সেন্টেন্সের ভিতরে আমরা হ্যাড ব্যবহার করি সেই ক্ষেত্রে কিন্তু আমরা হ্যাডটাও লিখতে পারি তারপরে উইল উড shall should তারপরে আমরা ব্যবহার করতে পারি কি নিড ব্যবহার করতে পারি তারপরে হচ্ছে মাস্ট ought to ব্যবহার করি তারপরে আমরা ব্যবহার করি আরো কিছু সেন্টেন্স যেগুলো আছে এখানে কতগুলো হয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 বার করতে পারি ইউজ টু তারপরে আমরা আরেকটা হেল্পিং ভার্ব আছে সেটা হচ্ছে ইউজ টু ডিয়ারটা ব্যবহার করতে পারি তাহলে এগুলো হচ্ছে হেল্পিং ভার্ব তাহলে এগুলো কিন্তু অনেক সময় নিজেও কিন্তু অর্থ প্রকাশ করে তাহলে যখন নিজে অর্থ প্রকাশ করবে তখন সেটা কি মেইন ভার্ব হিসাবে কি কাউন্ট করা হবে আর যখন এরা নিজে অর্থ প্রকাশ না করে অন্যকে অর্থ প্রকাশ করতে সাহায্য করবে তখনই কিন্তু এগুলো হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার করা হবে তাহলে এটাকে আমরা সাহায্যকারী ভার্বও বলতে পারি সাহায্যকারী ভার্ব আই হোপ তোমরা বুঝতে পারছো যে এতগুলো এই সব ভার্বগুলো নিজেও অর্থ প্রকাশ করে এবং সেন্টেন্সের ভিতরে বসে অন্যকেও কিন্তু সাহায্য করে যে সেন্টেন্সের অর্থটা সুন্দরভাবে প্রকাশ করতে যাই হোক বন্ধুরা এই হেল্পিং ভার্বগুলো এগুলো নিয়ে একটা ছবি তুলে রাখো যে কখনোই আর ভুল হবে না এখানে আমাদের 24-25টা হেল্পিং ভার্ব আছে এই হেল্পিং ভার্ব দিয়েই তোমরা কিন্তু এগুলোই কিন্তু ইংরেজির ভিতরে ব্যবহার করা হয় সেন্টেন্সের ভিতরে টেন্সের ভিতরে বলো এইখানে দেখো এর ভিতরে ক্যান কুড মে মাইট শ্যাল শুড ought to might need তারপরে ডিয়ার ইউজ টু এগুলো কিন্তু আমরা কি মডাল অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করি
এরপরেও কিন্তু আমরা এখানে দেখো হেল্পিং ভার্ব হিসেবে অনেক সময় মানে সেন্টেন্সের ভিতরে বসে এরা কিন্তু অর্থ করতে সাহায্য করে, সেক্ষেত্রে এরা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। যাক বন্ধুরা, আজকের পরে থেকে তোমাদের আর হেল্পিং ভার্ব নিয়ে কোনো ধরনের সমস্যা হবে না। আজকে এ পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, আর পারলে ভিডিওটা একটু শেয়ার করে দিও, কারণ যারা এখনো জানে না তারা যেন এগুলো শিখতে পারে। সো বন্ধুরা, আজকে এ পর্যন্ত।